কত টাকা থাকলে কুরবানি দিতে হবে, কত টাকা, এ বিষয়টা আমাদের খেয়াল রাখা দরকার। যে টাকা থাকার পরেও অনেক মানুষ আছে যাদের কাছে টাকা আছে কিন্তু কুরবানি দেয় না। এ বিষয়টা গুরুত্বের সাথে আমরা নিব ইনশাআল্লাহ, যাতে করে আমার যদি সেই অ্যাবিলিটি থাকে তাহলে আমি অবশ্যই কুরবানি করব। সম্মানিত সুধী, 3 দিনের মধ্যে যে কুরবানিগুলো হবে, এই কুরবানির 3 দিনের মধ্যে যদি আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন, অর্থাৎ প্রায় 1 বছরের কাছাকাছি নিসাব পরিমাণ সম্পত্তি 1,85,000 থেকে প্রায় 2 লক্ষ টাকা, কিছু রৌপ্য, কিছু নগদ টাকা, কিছু স্বর্ণ হতে পারে, এটা আপনার কাছে 1 বছর প্রায় কাছাকাছি হয়ে গেছে, আছে। কুরবানির 3 দিনের মধ্যে আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক, এই টাকাগুলি আছে, তাহলে আপনাকে কুরবানি দিতে হবে। এখন হিসাব করলে দেখা যাবে যে কুরবানি দেওয়া লাগবে না এরকম লোক খুবই কম। তাহলে এই পরিমাণ টাকা থাকার পরে আপনাকে অবশ্যই কুরবানি করতে হবে। তাহলে কত টাকা থাকলে কুরবানি করতে হবে? 1,85,000 থেকে 2 লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে কুরবানি করতে হবে। একটি বিষয় স্পষ্ট করা দরকার, অনেক ভাইয়ের কুরবানির হুকুম এসেছে কিন্তু তার স্ত্রীরও কুরবানি করা লাগবে, এটা গুরুত্ব দেয় না। স্ত্রীরা মনে করে যে আমার স্বামী দিলেই হবে, আমাকে দিতে হবে না, কিন্তু না। এই 2 লক্ষ টাকার মালিক অনেকেরই স্ত্রী, গহনা, বেশ কিছু গহনা আছে রেখে দিয়েছে, কুরবানি তার উপরও কিন্তু ওয়াজিব, তাকেও কুরবানি করতে হবে। এজন্য আপনি তো করবেন, আপনার স্ত্রীকেও বোঝাবেন আজকে গিয়ে যে এই যে ওয়াজ শুনলাম তোমারও মাপ নাই, চলো হয়ে যাক 2টা। কুরবানি দিলে, আল্লাহর রাস্তায় দিলে আল্লাহ কি কমায়বে না বাড়ায় দেবে বলেন? সম্পদের মধ্যে বরকত দান করবেন। এই জন্য নিজেরাও দেওয়া, যার স্ত্রীর উপর কুরবানির বিধান আসবে, নেশাব পরিমাণ সম্পত্তির মালিক হবে, তার স্ত্রীও যেন কুরবানি দেয়, এ ব্যাপারে উৎসাহ দেওয়া স্ত্রীদেরকে। পারা যাবে না ইনশাআল্লাহ? আমরা স্ত্রীদেরকেও উৎসাহ দেবো ইনশাআল্লাহ। পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছে, সুতরাং পশু ক্রয় করার সময় আমরা নিয়াত ঠিক করে নিব, আল্লাহর গোলাম আমরা, গোলামি করাই আমাদের কাজ, আল্লাহর আনুগত্য করাই আমাদের কাজ। আনুগত্যের সাথে পশু ক্রয়ের সময় নিয়াত ঠিক করব, স্বাস্থ্য, বয়স, হালাল উপার্জন নিশ্চিত করে পশু ক্রয় করব। সুন্দর ও মোটা পশু আল্লাহর কাছে বেশি প্রিয়। আমাদের দায়িত্ব হলো কুরবানিকে শুধু মাংস ভাগাভাগি নয়, বরং তাকওয়া অর্জনের মাধ্যম বানানো। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করেন, আমরা সবাই বলি আমিন।